জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ একটা শুভ দিন, আপনারা সকলেই জানেন আজ হচ্ছে মহালয়া। আর 7 দিন পর কিন্তু আসছে দুর্গা পূজা। আপনাদের প্রত্যেককেই জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পরমদয়ালের কাছে প্রার্থনা করি পুজো যেন আপনাদের ভালো কাটে, আনন্দে কাটে। তো এই দুর্গাপূজা হলো আমাদের বাঙালিদের সেরা উৎসব। আর এই উৎসবের জন্য আমরা প্রত্যেকেই বসে থাকি। এখন আপাতত বাড়িতে বাড়িতে পুজোর গন্ধ ছড়িয়েছে। তো আজের এই বিশেষ দিনটিতে শ্রী শ্রী ঠাকুর কি করতে বলেছেন, যদিও আমার আগের দিনে বলা উচিত ছিল, আগের দিনে কোনো কারণবশত ভিডিওটা আমার আপলোড করা হয়নি। তো আজ এই মহালয়ার দিনে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের বিশেষ মতামত কি, আজের এই মহালয়ার দিনে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের বিশেষ মতামত কি, এই সম্পর্কে আমরা আজকে একটু জেনে নেব। মহালয়ার দিনে বিশেষত হয় পিতৃতর্পণ। এই পিতৃতর্পণের উদ্দেশ্য কি, ঠাকুর আমাদের সৎসঙ্গীদের কি কি করতে বলেছেন আজকের দিনে, এই নিয়ে বিশেষ কয়েকটা কথা আলোচনা করে নেব। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। আজ মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গাঘাটে তর্পণ করতে দেখা যায়। প্রাচীনকাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয়, এরকম বিশ্বাস অনেকেই করে থাকেন। কতটা ঠিক কিংবা ভুল জানা নেই। তর্পণ কথাটি এসেছে ত্রুপ থেকে, এর মানে হচ্ছে সন্তুষ্ট করা। মানে তর্পণ শব্দটার অর্থই হচ্ছে সন্তুষ্ট করা। তাহলে বুঝতেই পাচ্ছেন কথাটা যখন পিতৃ তর্পণ আসছে তাহলে পিতার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে, ভগবান ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার এই রীতিটাকে তর্পণ বলা হয়। পিতৃ ও মাতৃতর্পণের সময় কি কি লাগে? জল, তিল, তুলসী পাতা, ত্রিপত্রী। আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান ও যব ব্যবহার করা হয়। মহালয়া পক্ষের এই 15টা তিথি আছে, তাদের নাম হচ্ছে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। সনাতন মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয়। তবে অমাবস্যার দিন তিথি না থাকলেও সব পূর্বপুরুষের শ্রাদ্ধ করা হয়। যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিনে শ্রাদ্ধ করতে পারেন। আর এটা হচ্ছে বিশেষ করে পিতৃপক্ষের সময়, যা সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকালে অনুষ্ঠিত হয়। মহালয়ার দিনে পিতৃপুরুষের স্মরণে এবং তাদের শান্তি কামনায় তর্পণ করা হয়, যা দেবীপক্ষেরও সূচনা করে। প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রাদ্ধ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই তর্পণ করা হয়। তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয়। তাহলে তর্পণ সম্পর্কে আমরা এই কয়েকটা কথা জানলাম। এই তর্পণ সম্পর্কে, তর্পণ মানে কি জানলাম। আসছে কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে সন্তুষ্ট করা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আজকের দিনে যা যা করতে বললেন আলোচনা প্রসঙ্গের 21তম খণ্ডে তা দেওয়া আছে। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন খাবার সময় পঞ্চদেবতাকে দিয়ে, তারপর বাবা, মা, পিতৃপুরুষ, আবার সৎসঙ্গে যারা ছিল, সৎসঙ্গের বাইরে যারা ছিল সকলের কথা স্মরণ করে নিবেদন করি। যেদিন কোনো কারণে ভুল হয়ে যায় সেদিন বড়ই খারাপ লাগে, খেতেই পারি না, ভাতটা বদলে দিতে হয়। এটা ঠাকুর নিজে বলছেন। তারপরে আবার বলছেন পিতৃতর্পণের ভিতর দিয়ে আমাদের সুপ্ত সম্ভাব্যতাটা বিকশিত হতে পারে। তাহলে পিতৃতর্পণ আমরা কেন করি? পিতৃতর্পণ করলে কি হয়? ঠাকুর বলছেন পিতৃতর্পণ করলে ভেতরের সুপ্ত সম্ভাব্যতাটা বিকাশ হয়, অর্থাৎ বিকশিত হয়। আর এরপর 68 পাতায়, মানে একই প্রসঙ্গের 68 পাতায় ঠাকুর যা যা বলছেন দেখুন। জনতা বলছেন আমাদের পিতৃপুরুষদের সংস্কৃতি সম্বন্ধে গৌরববোধ অনেকেরই নেই। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমাদের আত্মসম্ভ্রমবোধ ততদিন আসে না যতদিন পূর্বপুরুষ থেকে প্রাপ্ত সংস্কার ও যৌন সংস্কারের সঙ্গতি না হয়। পিতৃতর্পণ ইত্যাদির ভিতর দিয়ে আমাদের সুপ্ত সংস্কারগুলি জাগ্রত হয়ে প্রকৃত আভিজাত্যবোধ গজিয়ে ওঠে। এখনও যে আমরা দাঁড়িয়ে আছি
সেই রামকৃষ্ণ ঠাকুরের ওপর। তিনি ওই পানের থলে নিয়ে দরে দরে ঘুরে মানুষকে জানিয়েছিলেন তার ভক্তেরা জীবন দিয়ে ধর্ম কৃষ্টির বাণী প্রচার করেছেন, তার ফলে টিকে আছি। এখন আবার শুনছি ওদের নাকি বর্ণাশ্রম স্বীকার করে না। একই জায়গায় ঠাকুর আবার বলছেন পিতৃতর্পণের মধ্য দিয়ে আমাদের সুপ্ত সংস্কারগুলি জাগ্রত হয়ে প্রকৃত আভিজাত্য বোধ গজিয়ে ওঠে। এই বইয়ে 106 পাতায় ঠাকুর কি বলছেন দেখুন। কৃষ্ণদা বলছেন পিতৃপুরুষের আরাধনা অর্থাৎ পিতৃতর্পণ, মাতৃতর্পণ ইত্যাদি সম্বন্ধে আমাদের সৎসঙ্গীরা সচেতন নয়। অনুস্মৃতিতে যোগ করে দিলে ভালো হতো। ঠাকুর বলছেন ভালো, অন্তত আমি যতটুকু করি ততটুকু দিলেও হয়। মানে ঠাকুর নিজে এটা করতে চাইতেন। তো আজকে হচ্ছে মহালয়া। আজকের দিনে আমাদের প্রত্যেকেরই মানে এই তর্পণ সম্পর্কে একটু বোধ করা উচিত। তর্পণ সম্পর্কে আপনাদের বললাম, তর্পণ মানে কি, তর্পণ করলে কি হয়, আর ঠাকুর নিজেই মতামত দেন প্রত্যেকেরই এই পিতৃতর্পণ মাতৃতর্পণ করা উচিত। আমরা বিশেষ করে পিতৃপুরুষের উদ্দেশ্যেই এই তর্পণটা মানে করে থাকি। তর্পণ করলে পূর্বপুরুষের শোনা যায়, তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়, পূর্বপুরুষদের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই পিতৃতর্পণ করি। আজ একটা এই পবিত্র দিনে, এই বিশেষ দিনে ঠাকুরের মতামতটা সবাই শুনবেন। যারা যারা মানে করেননি তারাও শুনুন, কারণ আমাদের যখন সুযোগ আসে এই তর্পণের সময় ঠাকুরের যে বলা আছে এগুলো শুনলে, শোনা থাকলে ভালো হয়, পরে আমরা করতে পারবো। তো যাই হোক, আজকের এই বিশেষ দিনে ঠাকুরের মতামত সম্পর্কে আপনাদের বললাম। আর অবশ্যই পুজোর কয়েকটা দিন ভালো করে কাটান। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আসবো আরও পরমদয়াল শিশি ঠাকুরের নতুনত্ব বিষয়কে নিয়ে। জয় গুরু।